সেই হুমায়ুন কবির যে বেসিক্যালি বিজেপির দালাল, সে বিজেপির সিকিউরিটি পাবে, এটাই খুব স্বাভাবিক, এর বাইরে কিছু না। হুমায়ুন কবিরের উদ্দেশ্যে আমরা বলি, আমি একটা ব্রেকিং নিউজ দিয়েছিলাম যে হুমায়ুন কবিরের জামাই রায়হান খান এবং মেয়ে নাজমা সুলতানা তারা নিজেরাই হুমায়ুন কবিরের দিক থেকে মুখ ফিরিয়েছেন। হুমায়ুন কবির নিজের ছেলেকে সামলাতে পারে না, নিজের মেয়েকে সামলাতে পারে না, নিজের জামাইকে সামলাতে পারে না, ও নাকি মুসলিমদের মসিয়া হয়েছে। হুমায়ুন কবিরের 33 বছর বাদে ঠিক ভোটের আগে বাবরি মসজিদের জন্য ওনার হৃদয় কাঁপছে। কোন বাবরি মসজিদ? যে বাবরি মসজিদ বিজেপি ধ্বংস করেছিল। কোন বিজেপি? যে বিজেপির টিকিটে 2019 সালে হুমায়ুন কবির তার ব্যানারে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির পদ্মপ্রতীক লাগিয়ে হাত জোড়ো করে আমাকে ভোট দিন বলেছিল, গোহারান হেরেছিল। সেই হুমায়ুন কবির এবারে নিজের ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা যেগুলো নিয়ে সে বলে তার নাকি সেখানে বিরাট ক্ষমতা, সেই আসনগুলো ধরে রাখতে পারবে কি না সেটা আগেও বলুক। আর সর্বোপরি আমি ওই বললাম যে নিজের জামাইকে সামলাতে পারে না, মেয়েকে সামলাতে পারে না, সে নাকি আবার মুসলিমদের মসিয়া হয়েছে। আপনারা চিন্তা করুন, এই হুমায়ুন কবির যার মুখে একটা টু শব্দ নেই, এই এসআইআরে তার জেলা মুর্শিদাবাদ, তার পাশের জেলা মালদা, উত্তর দিনাজপুর থেকে লক্ষ লক্ষ বৈধ মুসলিম ভোটারদের নাম বাদ গিয়েছে অথবা অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রাখা হয়েছে। তাদের প্রতি তার কোনো সহানুভূতি নেই, অথচ তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চারপাশে লাগিয়ে, মানে বিজেপির কেন্দ্রীয় বাহিনী, সেটা নিয়ে তিনি ছবি পোস্ট করছেন। এই তো হুমায়ুন কবির। মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা বোকা নন আমরা জানি, কিন্তু আপনাদেরকে যারা বোকা বানাতে চাইছেন তাদের মাথায় 2026 বিধানসভা নির্বাচনে ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। হুমায়ুন কবির আজকে হুমায়ুন কবির নেই, উনি হচ্ছে হনুমান কবির। উনি বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা তুলেছেন এবং সেই টাকা আমরা দেখছি বিভিন্ন বার, রেস্টুরেন্টে গিয়ে হচ্ছেন। এবং আজকে প্রায় 60 লক্ষ নাম পশ্চিমবাংলায় এসআইআর থেকে অ্যাড জুডিশিয়ালে রাখা হয়েছে, যার মধ্যে 79% হচ্ছে মুসলমান ভোট। এবং সেখানে সবচেয়ে বেশি নাম বাদ গেছে মুর্শিদাবাদ, যে ডিস্ট্রিক্ট থেকে তিনি বিলং করেন, যে ডিস্ট্রিক্ট থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। অথচ সেই হুমায়ুন কবির মুখে একটা কথা নেই এবং তাকে আবার কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে। এবং একটা কথা বলছি, হুমায়ুন কবির, আপনি যে সাম্প্রদায়িক দলের কাছ থেকে সিকিউরিটি এবং টাকা নিয়ে মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করছেন, দয়া করে আপনি এটা বন্ধ করুন। কারণ এই মুসলমানরা 2026-এর পর আপনাকে ক্ষমা করবে না। আপনি মুর্শিদাবাদে থাকতে পারবেন না, কারণ আপনি এই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে মুসলমান ভোট ভাগ করে আপনি বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন। মনে রাখবেন, এই মুসলমান বাংলার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, মালদার মুসলমান, উত্তর দিনাজপুরের মুসলমান, বাংলার মুসলমানরা এত বোকা নয় যে আপনার মতো একজন অশিক্ষিত, নিরক্ষর এবং যিনি মুসলমান বিরোধী, আজ পর্যন্ত আপনি মুসলমান বলে নিজেকে দাবি করেন, আজ পর্যন্ত আপনি মসজিদে যান না। আজকে আপনি বাবরি মসজিদে জিগির তুলছেন, যাদের টাকায় বাবরি মসজিদ করছেন সেই বিজেপি 2019 সালে আপনাকে মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির ক্যান্ডিডেট করেছিল। তাই আমি মুসলমানদের অনুরোধ করব যে হুমায়ুনের চক্করে পা দেবেন না। উনি হচ্ছেন বিজেপির দালাল, উনাকে টাকা পয়সা দিয়ে মুসলমান ভোট ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, যাতে মুসলমান ভোট ভাগ হয়ে বিজেপির সুবিধা হয় এবং তৃণমূলে মুসলিম ভোট ব্যাংক কিছুটা হলেও ধস নামে। এই হুমায়ুন কবির একসময় কংগ্রেস করত, তারপরে আবার বিজেপি, তৃণমূলের বিধায়ক, এখন আবার জনতা উন্নয়ন পার্টি। এই জনতা উন্নয়ন পার্টি বলে কিছু নাই, এটা বিজেপিরই একটা করে দেওয়া একটা রাজনৈতিক দল। তাই এই হুমায়ুনের চক্করে আপনারা পড়বেন না। এবং একটা কথা আপনারা জানেন, আর কিছুদিনের মধ্যেই হুমায়ুনের জামাই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছে। কি করে জনতা উন্নয়ন পার্টি রক্ষা করবে আমি জানি না, তবে একটা জিনিস বলছি, যেভাবে মুসলমানদের নিয়ে হুমায়ুন কবির চক্রান্ত করছেন, 2026-এর পর আপনি মুর্শিদাবাদে থাকতে পারবেন না, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি।